নমস্কার। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জয়। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। শ্রী রামকৃষ্ণদেব তাঁর শিষ্যদের শিক্ষাদানের জন্য অনেক ছোট ছোট গল্প শোনাতেন। তারই একটি ছোট গল্প আজ তোমাদের শোনাবো। তাহলে শুরু করি। এক বিধবার একটি ছোট ছেলে ছিল। তার নাম ছিল জটিল। জটিল দূরে গুরুমশায়ের পাঠশালায় পড়তে যেত। বিধবা বড়ই গরিব ছিলেন। তাদের আপন বলতে তেমন কেউ ছিল না। জটিলকে একাই বনের মধ্যে দিয়ে পাঠশালায় যেতে হতো। জটিলের বড়ই ভয় করত। জটিল ছিল খুবই ছোট ছেলে। বনের ভেতর দিয়ে যেতে যেতে রোজই তার ভয় করত। একদিন মার কাছে কেঁদে সে বলল, মা, একা একা পাঠশালায় যেতে আমার বড্ড ভয় করে। আমার সঙ্গে একটা লোক দাও, নইলে আর পাঠশালে যাচ্ছি নে। জটিলের এই কথায় মার মনে দুঃখ হলো। বললেন, লোক কোথায় পাবো বাচ্চা? বনে তোমার এক দাদা থাকে, তার নাম মধুসূদন। ভয় পেলে তাকে ডেকো, সেই তোমার সঙ্গ দেবে। মায়ের কথায় জটিলের মনে বড় আনন্দ হলো। পাঠশালে যাওয়ার পথে বনের ভেতর দিয়ে উচ্চস্বরে সে ডাকতে লাগলো, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, কোথায় তুমি? এই বন পেরোতে আমার খুব ভয় করছে, আমাকে একটু সঙ্গে করে বনটা পেরিয়ে দাও না। এইভাবে তখন ডাকতে ডাকতে ক্রমশই বনের ভেতর প্রবেশ করতে লাগলো জটিল। হঠাৎ সে মধুসূদন দাদার দেখা পেল। সেই মধুসূদন দাদা জটিলের হাত ধরে জঙ্গলটা পার করে দিল। এইভাবে রোজই জঙ্গলে প্রবেশের পর জটিল মধুসূদন দাদাকে ডাকে এবং সেই মধুসূদন দাদা এসে তাকে জঙ্গলটা পার করে দেয়। তার আর জঙ্গলে ভয় লাগে না। সে নিশ্চিন্ত মনে পাঠশালে যেতে লাগলো। একদিন সেই পাঠশালার গুরুমশায়ের মা মারা গেলেন। সেই গুরুমশায়ের এক এক ছাত্রের ওপর ভার পড়ল গুরুমশায়ের মাতৃশ্রাদ্ধের ব্যঞ্জনাদি যোগান দেবার। জটিলের ওপর ভার পড়ল দই এনে দেবার। কিন্তু সে তো বড়ই গরিব। এত লোকের জন্য দইয়ের ব্যবস্থা সে করবে কি করে? এই কথা পাঠশালে যাওয়ার পথে সে জানালো মধুসূদন দাদাকে। মধুসূদন দাদা শুধু জেনে নিলেন গুরুমশায়ের মাতৃশ্রাদ্ধের দিন, আর জটিলকে আশ্বস্ত করে জানালেন গুরুমশায়ের মাতৃশ্রাদ্ধের জন্য যত পরিমাণ দইয়ের দরকার তা মধুসূদন দাদাই জটিলকে জোগাড় করে দেবে। এদিকে গুরুমশায়ের মাতৃশ্রাদ্ধের দিন উপনীত হল। সকল ছাত্ররাই তাদের নিজ নিজ খাদ্য সামগ্রী উপকরণ নিয়ে হাজির হলো গুরুমশায়ের বাড়িতে। কিন্তু জটিলের দেখা নেই। সময় ক্রমেই অতিবাহিত হতে লাগলো, কিন্তু তখনও জটিল এসে পৌঁছল না। সকলেই চিন্তান্বিত হয়ে পড়ল। দীর্ঘকাল অপেক্ষা করার পর একটি ছেলে গুরুমশাইকে গিয়ে খবর দিল, জটিল আসছে দইয়ের ভাঁড় হাতে। জটিলের হাতে ছোট্ট একটি দইয়ের ভাঁড় দেখে গুরুমশাই একেবারে রেগে আগুন হয়ে গেলেন। বললেন, শ্রাদ্ধের সব দই না তুই দিবি? আর কই দই? তখন জটিল বলল, আগে আমি ছোট কিনা, বেশি আনতে পারবো না। মধুসূদন দাদা তাই এই ছোট্ট ভাঁড়টিই দিয়েছেন। তিনি বলেছেন এতেই সকলের হবে। এই কথা শুনে গুরুমশাই আরও রেগে গেলেন এবং জটিলের হাত থেকে ভাঁড়টি কেড়ে নিয়ে তাকে প্রহার করতে লাগলেন এবং সেই প্রহারের চোটে জটিল অজ্ঞান হয়ে গেল। এদিকে সেই দইয়ের ভাঁড় ততক্ষণে চলে গেছে ভাঁড়ার ঘরে।
সেই দইয়ের ভাঁড় থেকে দই পরিবেশনও শুরু হয়ে গেছে। কিন্তু যারা পরিবেশন করছে তারা দেখলো এক অবাক কাণ্ড। ভাঁড় থেকে সমস্ত দই কারো পাতে দেবার সঙ্গে সঙ্গেই দইয়ের ভাঁড়টি আবার আগের মতো পূরণ হয়ে যাচ্ছে। এমন বেশ কিছুক্ষণ হবার পর গুরুমশাইয়ের কাছে সেই খবরটি এসে পৌঁছলো যে সেই ছোট্ট দইয়ের ভাঁড় কখনোই শেষ হচ্ছে না। তখন গুরুমশাই বললেন, তবে তো জটিল আমায় সত্যি কথাই বলেছিল। আহা, বাচ্চাটাকে মিছিমিছি মেরে কষ্ট দিলুম। কে কোথায় আছিস রে, একটু জল নিয়ে আয়। সকলের প্রচেষ্টায় জটিলের জ্ঞান ফিরল এবং একজন জটিলকে পাখার বাতাস করতেই লাগলো। একটু ধাতস্থ হতে গুরুমশাই তাকে জিজ্ঞেস করলেন, এই দইয়ের ভাঁড় কোথায় পেলি রে জোটে? জটিল উত্তর দিল, আমার মধুসূদন দাদা দিয়েছেন। তোর মধুসূদন দাদা? তিনি কোথায় থাকেন? প্রশ্ন করেন গুরুমশাই। উত্তরে জোটে বলতে লাগলো, তিনি ওই বনে থাকেন। তখন গুরুমশাই বললেন, তুই কি তোর মধুসূদন দাদাকে আমাকে একবার দেখাতে পারবি বাবা? উত্তরে জোটে বলল, কেন দেখাতে পারবো না, আপনি চলুন আমার সঙ্গে। গুরুমশাই আর তার ছাত্রের দল জটিলের পেছন পেছন যেতে লাগলো বনের ভেতর। জটিল উচ্চস্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগলো, কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই। জটিল মহা চিন্তায় পড়ে গেল, কেঁদে কেঁদে আবার ডাকতে লাগলো। তখন দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল, জটিল, আজ আমি আসতে পারবো না। তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছ। তোমার গুরুমশাই ও অন্যান্য ছাত্রদের তোমার মতো বিশ্বাস নেই। তারা আমায় দেখতে পাবে না। তারা চলে গেলেই আমি তোমার কাছে আসব। শেষ হলো আজকের গল্প। নমস্কার।